আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা জামাতে নামাজ পড়তে গিয়ে অনেক সময় মাজবুক হয়ে যাই, অর্থাৎ আমাদের কাছ থেকে দুই এক রাকাত নামাজ ছুটে যায়। প্রশ্ন হলো, একজন মাজবুক ব্যক্তি তার অবশিষ্ট নামাজ আদায় করার জন্য সে কখন দাঁড়াবে? অনেক সময় দেখা যায় একজন মাজবুক ব্যক্তি ইমাম সাহেব একদিকে সালাম ফিরানোর পর দাঁড়িয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় একজন মাজবুক ব্যক্তি ইমাম সাহেব উভয় দিকে সালাম ফিরানোর পর দাঁড়িয়ে যায়। এই ক্ষেত্রে কোনটি সঠিক? তো এর উত্তর হলো, একজন মাজবুক ব্যক্তি ইমাম সাহেব উভয় দিকে সালাম ফিরানোর পর তার অবশিষ্ট নামাজ আদায় করার জন্য সে দাঁড়াবে। ইমাম সাহেব একদিকে সালাম ফিরানোর পর মাজবুক ব্যক্তি তার অবশিষ্ট নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়াটা সঠিক নয়। কারণ ইমাম সাহেব যদি সিজদায়ে সাহু দেয়, তখন মাজবুক ব্যক্তির জন্যও আবশ্যক ইমাম সাহেবের সাথে সিজদায়ে সাহু দেওয়া। আর ইমাম সাহেবের জন্য যে সিজদায়ে সাহু নেই, এটা বাস্তবিক পক্ষে বোঝা যাবে এবং জানা যাবে ইমাম সাহেবের উভয় দিকের সালাম ফিরানোর পর। অতএব একজন মাজবুক ব্যক্তি অবশ্যই উভয় দিকে সালাম ফিরানোর পর তার অবশিষ্ট নামাজ আদায় করার জন্য সে দাঁড়াবে। এই মাসালাটি ফাতাওয়া শামি, ফাতাওয়া হিন্দিয়া, ফাতাওয়া তাতারখানিয়া সহ ফাতাওয়ার বিভিন্ন গ্রন্থে রয়েছে। সম্মানিত দর্শক, যেহেতু আমাদের দেশে অনেক মুসলমান নামাজ পড়ে এবং মাজবুক হয়, কিন্তু সঠিক নিয়মটা জানে না প্রকৃত অর্থে সে কখন দাঁড়াবে, সেহেতু আমরা মাসালাটি শেয়ার করে দিব, যাতে করে প্রতিটা মুসলমান যারা নামাজি জেনে যাতে নামাজটা আদায় করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।